সিম্বা মনে অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নেবলা আর শুয়োর সিম্বার অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারা তাকে সাহস যোগায় আর বলে জীবনে সবাই আপনজনকে হারায়, এই রীতি কেউ বদলাতে পারে না, আর তুমি তো একজন বাহাদুর রাজার ছেলে। এই কথা শুনে সিম্বা অনেক খুশি হয়। তারা দুজনে সিম্বাকে তাদের জগতে নিয়ে যায়। সেই স্থানটি খুবই সুন্দর ছিল। সিম্বার এই স্থানটি খুবই পছন্দ হয়। সব প্রাণীরা সিম্বাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। সবাই মিলেমিশে থাকে আর একসঙ্গে খাবার খায়। ধীরে ধীরে সিম্বা এখন বড় হয়ে যায়। সিম্বা তার বাবা মুফাসার মতো দেখতে হয়েছিল, আর এদিকে সিম্বার ভাই স্কার আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল সবার মধ্যে। হায়নাদের সঙ্গে মিলে শিকার করছিল আর নিজের ভাইয়ের হত্যাকারী ছিল। এদের শিকার করতে দেখে একটা পাখি দেখে ফেলে। অন্যদিকে সিম্বার পরিবার ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছিল। স্কার এদেরকে শিকার করতে দিত না। তখনই ওই পাখি সিম্বার পরিবারের কাছে এসে আর এদের সব কথা বলে দেয়। কিন্তু তখনই সেখানে হায়নারা চলে আসে, পাখিটিকে ধরতে লাগে। পাখিটি সেখান থেকে পালিয়ে যায়। সিম্বার পরিবার নিরুপায় এবং অসহায় ছিল, এরা কিছু করতে পারছিল না। তখনই মুফাসার স্ত্রী এসে বলে আমাদের কিছু করতে হবে, আমাদের চুপ থাকলে চলবে না।